ওয়েলকাম টু স্টাডি স্টোরিয়া। আমরা আজকে লুসেন্ট জিকের বইয়ের ইতিহাস সেকশনের মিডিয়েভাল ইন্ডিয়া পার্টটি পড়ব। মিডিয়েভাল ইন্ডিয়া, যেটা আর্লি মিডিয়েভাল পিরিয়ড বলা হচ্ছে, 650 থেকে 1206 খ্রিস্টাব্দ পর্যন্ত উত্তর ভারত, যেটি রাজপুত পিরিয়ড বলা হয় যে অঞ্চলটাকে। হর্ষবর্ধনের পরে, আফটার হর্ষবর্ধনা, দ্য রাজপুতস ইমার্জ অ্যাজ আ পাওয়ারফুল ফোর্স অফ নর্দার্ন ইন্ডিয়া। উত্তর ভারতের একটি গুরুত্বপূর্ণ শক্তিশালী শক্তি হিসাবে উত্থান ঘটে কাদের না রাজপুতদের, এবং তারা ভারতকে ডমিনেট করেছিল এবং পলিটিক্যাল সিনকে তারা রাজনৈতিক পরিস্থিতি বা রাজনৈতিক যে বিষয়টি তাদের হস্তগত করে রেখেছিল ফর নিয়ারলি 500 ইয়ার্স ফ্রম সেভেন্থ সেঞ্চুরি। সপ্তম শতাব্দী থেকে 500 বছর পর্যন্ত তারা ভারতের রাজনৈতিক ক্ষমতাকে নিজেদের কুক্ষিগত করে রেখেছিলেন। ইম্পর্টেন্ট রাজপুত কিংডম কারা কারা আছেন? যে চৌহান, প্রতিহার, পারওয়ার, চালুক্য এবং রাষ্ট্রকূটা। চৌহান যে বংশটা, সেটা 7th সেঞ্চুরি থেকে 1192 পর্যন্ত ছিল, এবং এদের ক্যাপিটাল হচ্ছে দিল্লি। খুব ইম্পর্ট্যান্ট ইনফরমেশন এটা। তাদের ক্যাপিটাল কোথায় ছিল না? দিল্লি। ফাউন্ডার হচ্ছে বাসুদেব। দ্বিতীয় হচ্ছে প্রতিহার বংশ। প্রতিহার বংশের প্রতিষ্ঠাতার নাম হচ্ছে নাগভট্ট ওয়ান। এটা ইম্পর্ট্যান্ট, সালটা ইম্পর্ট্যান্ট নয়। এদের রাজধানী হচ্ছে কনৌজ। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা, কনৌজ, কারণ আমরা কনৌজের বিষয়ে পরে পড়ব। পাওয়ার যেটা বা পারমার ডাইনেস্টি, যেটা উজ্জয়িনী ওদের রাজধানী, এবং শ্রীহর্ষ ওদের প্রতিষ্ঠাতার নাম। শ্রীহর্ষ কিন্তু এই শ্রীহর্ষ হর্ষবর্ধন নয়, ইনি হচ্ছেন পারমার বংশের প্রতিষ্ঠাতা। চালুক্য বংশের প্রতিষ্ঠাতার নাম হচ্ছে মূলা রাজা ওয়ান, এবং অ্যানিহাল ওয়াদা, এটা ওদের ক্যাপিটাল। ইম্পর্টেন্ট নয় এটা। কাথিয়াওয়াড়ের বা সোলাঙ্কির রাজধানীর নাম হচ্ছে ইম্পর্টেন্ট নয়। এদের গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে ফাউন্ডারের নাম মূলা রাজা। আচ্ছা, তোমরা কমেন্ট সেকশানে বলো তো, মূলা শঙ্কর কার আসল নাম? কোন একটা বিখ্যাত ব্যক্তির আসল নাম মূলা শঙ্কর। হ্যাঁ, কমেন্ট সেকশানে যারা ভিডিওটি দেখছো তারা লিখো। রাষ্ট্রকূট অফ ম্যানকাইন্ড, মালখান্দ, রাষ্ট্রকূট অফ মালখান্দ, সেটা হচ্ছে মালখন্দের রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন দান্তি দুর্গ, যা দান্তি বর্মন 2 যাকে নামে পরিচিত। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের ছকটা। তারপরে দেখো আছে চান্দেল্লা বংশ। চান্দেল্লা বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে নানুক চান্দেল্লা। খাজুরাহ এদের নাম, রাজধানীর নাম খাজুরাহ। তা যে খাজুরাহর যে টেম্পেলগুলি বানানো আছে, কোশ্চেন আছে খাজুরাহ টেম্পেলগুলি যাদের আমলে বানানো হয়েছিল তারা কারা? উত্তর হবে চান্দেল্লা বংশের রাজাদের। চান্দেল্লা বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন নানুক। কলচুরি হচ্ছে ত্রিপুরী হচ্ছে রাজধানী। কোক্কালা ওয়ান হচ্ছে ওদের প্রতিষ্ঠাতা। রাথোর অফ কনৌজের রাথোর বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে চন্দ্রদেব এবং রাজধানী কনৌজ। আর তোমার অফ সারাউন্ডিংস এরিয়াস অফ হরিয়ানা অ্যান্ড দিল্লি, তোমার বংশ দিল্লিকা, দিল্লি, এটা দিল্লিকা তোমার বংশ। কারণ আমরা জানি অনঙ্গ সিং তোমার বলে একজন তোমার রাজা, তিনি তোমার বংশের একজন বিখ্যাত রাজা, তিনি দিল্লির প্রতিষ্ঠা করেছিলেন। গুহিলতা বা সিসোদিয়া বংশ, চিত্তরদের রাজধানী, এবং বাপ্পারাওয়াল আর হামির ওয়ান এর প্রতিষ্ঠাতা। নেক্সট দেখো, ট্রাইপার্টেট স্ট্রাগল বলে একটি কথা আছে। আমরা ইতিহাসে যেটা ত্রিশক্তি সংগ্রাম বলে পড়েছি বাংলায়, সেই ত্রিশক্তি সংগ্রামের বিষয় কি বলছে? টুয়ার্ডস দ্য ক্লোজ অফ দ্য 8th সেঞ্চুরি এডি, অষ্টম শতাব্দীর শুরুর দিকে, দেয়ার ওয়ার দ্য 3 গ্রেট পাওয়ার ইন ইন্ডিয়া, ভারতের 3টি মহান ক্ষমতা ছিল। কারা তারা? পাল, পূর্বে ছিল পাল, দ্য গুর্জার প্রতিহার ইন দ্য নর্থ, গুর্জার প্রতিহার হচ্ছে উত্তর ভারতের, এবং রাষ্ট্রকূট ইন ডেকান, ডেকান মানে দক্ষিণ ভারতের রাষ্ট্রকূট। তার 3টি শক্তি। দ্য ট্রাইপার্টাইট স্ট্রাগল ফর দ্য সুপ্রিমেসি অ্যামং দ্য পালাস, প্রতিহারাস অ্যান্ড দ্য রাষ্ট্রকূটাস, কে সব থেকে বড়, কার ক্ষমতার প্রাধান্য সব থেকে বেশি, সেটার প্রমাণ করবার জন্যে 3টে শক্তি লড়েছিল একসাথে। অ্যান্ড ওয়াজ দ্য ইম্পর্টেন্ট ইভেন্ট অফ দিস সেঞ্চুরিজ,
এই সেঞ্চুরিতে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এটা, ট্রাইপার্টেড স্ট্রাগল, ত্রিশক্তি সংগ্রাম। দ্য মেন কজ ফর দ্য স্ট্রাগল, এই দ্বন্দ্বের প্রধান কারণ হচ্ছে কি, ওয়াজ দ্য ডিজায়ার টু পজেস দ্য সিটি অফ কানৌজ। খানিকক্ষণ আগে আমি বললাম কানৌজ শহরটা ইম্পর্ট্যান্ট। কনৌজ শহরের, কনৌজও বলে যে একটি ফার্টাইল প্রদেশ ছিল, সেই ফার্টাইল প্রদেশটার মানে উর্বর কৃষিক্ষেত্রযুক্ত অঞ্চল, সেই কনৌজের অধিকার কার অধীনে থাকবে সেইটি নিয়ে দ্বন্দ্ব শুরু হয়েছিল। কনৌজ ডিস্ট্রিক্ট এখন বর্তমানে ইউপিতে আছে, হুইচ হোয়েন ওয়াজ দেন আ সিম্বল অফ সোভার্নিটি, যেটি সার্বভৌমত্বের একটি প্রতীক রূপে মানা হতো, যে কনৌজ যাদের অধীনে থাকবে উত্তর ভারত তাদের অধীনে, এরকম একটা বিষয় ছিল। দেখো এখানে আমি একটা ম্যাপ ইনক্লুড করেছি, ম্যাপটাতে দেখো কনৌজের অবস্থান দেখানো যাচ্ছে, কনৌজের দাহালা, এবং এইটা হচ্ছে পালদের রাজত্ব, এটা হচ্ছে পরমারদের, এটা হচ্ছে গুর্জর প্রতিহার আর কি, টোটালটা গুর্জর প্রতিহারদের রাজত্ব। মানে এই যে এলাকাগুলো, কোনো কোনো জায়গায় গুর্জর প্রতিহারদের, কোনো কোনো জায়গায় পালদের রাজত্ব ছিল, আর এই যে জায়গাটা ছিল রাষ্ট্রকূটদের রাজত্ব, এবং এই রাষ্ট্রকূটদের মধ্যে আবার এই জায়গায় কোনো কোনো জায়গাতে ছিল রাষ্ট্রকূটদের, কোনো কোনো জায়গায় ছিল প্রতিহারদের, ওই জন্য এরকমভাবে অ্যামালগামেটেড হয়ে গেছে কালারগুলো। ওকে, 750 থেকে 900 CE পর্যন্ত ব্যাপারগুলো ঘটেছিল। দ্য পালস, পালরা 750 থেকে 1150 পর্যন্ত রাজত্ব করেছিলেন। ক্যাপিটালটা হচ্ছে মুদ্দাগিরি বা মুঙ্গের, বিহারের মুঙ্গের, যেখানে যে মুঙ্গেরে রাজধানী স্থানান্তর করেছিলেন মীর কাসিম বাংলা থেকে, এবং যে মুঙ্গেরে তিনি পালিয়েও ছিলেন, যে মুঙ্গের থেকে সিরাজউদ্দৌলা ধরা পড়েছিলেন, সেই মুঙ্গের। গোপালা ফাউন্ডেড দ্য পাল এম্পায়ার ইন 750 AD। গোপাল বলে একজন, তিনি পাল বংশের প্রতিষ্ঠা করেছিলেন 750 খ্রিস্টাব্দে। হিসান ধর্মপাল, তার ছেলের নাম হচ্ছে ধর্মপাল, যিনি 770 থেকে 810 পর্যন্ত সিংহাসনে ছিলেন। সাকসিডেড ধর্মপাল রিভাইভড নালন্দা, সাকসিডেড হিম অ্যান্ড ধর্মপাল রিভাইভ নালন্দা ইউনিভার্সিটি। দারুণ ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন, যে কার আমলে নালন্দা বিশ্ববিদ্যালয় পুনর্নির্মিত হয়েছিল বা রিভাইভড হয়েছিল, উত্তর হবে ধর্মপাল। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। হি ফাউন্ডেড বিক্রমশিলা ইউনিভার্সিটি, তিনি বিক্রমশিলা মহাবিহার প্রতিষ্ঠা করেন, এটাও দারুণ ইম্পর্টেন্ট, আমি স্টার দিয়ে রাখছি। অ্যান্ড দ্য পাল ডাইনেস্টি ওয়াজ সাকসিডেড বাই সেন ডাইনেস্টি। পাল যুগের পর যে ডাইনেস্টি এলো তার নাম হচ্ছে সেন বংশ অফ বেঙ্গল, বাংলার সেন বংশ রাজত্ব শুরু করেছিল। জয়দেব, আমাদের বীরভূমের জয়দেব, গীত গোবিন্দ রচনা করেছিলেন। জয়দেব ছিলেন ওই লক্ষণ সেনের সভাকবি। ওয়াজ দ্য গ্রেট কোর্ট পয়েট অফ লক্ষণ সেন, লক্ষ্মণ হবে, হ্যাঁ লক্ষ্মণ করা আছে, লক্ষ্মণ সেন, লক্ষণ সেনের মহান কোর্ট পয়েট গীত গোবিন্দ। দেখো এখানে একটা ছবি দেওয়া আছে, পাল এম্পায়ারের একটা ছবি, এটা যে হিমালয় পর্বতের পাদদেশ পর্যন্ত, হ্যাঁ জলন্ধর, এখানে জলন্ধর পর্যন্ত ওদের রাজত্ব ছিল। গোপাদ্রি, কান্যকুব্জ, গৌড়, কাকাটাকা, কটক, কটক, উড়িষ্যার কটক পর্যন্ত ওদের রাজত্ব ছিল। পাল বংশ খুব ফেমাসভাবে পরিচিত, ফেমাস তার কারণ হচ্ছে পাল বংশের আর্কিটেকচারের জন্য, আর্ট অ্যান্ড আর্কিটেকচারের জন্য। পাল যুগে মহান শিল্পীরা থাকতেন, তারা একটা বিশেষ শিল্পশৈলী আবিষ্কার করেছে, মানে চালু করেছিলেন, যেটা বর্তমানে তিব্বতে পর্যন্ত তাদের প্রভাবিত ছিল। এটা হচ্ছে স্পেশাল পাল স্টাইল অফ আর্ট। এরপর হচ্ছে দ্য প্রতিহারাস। প্রতিহারা 730 থেকে 1036 পর্যন্ত ছিলেন। প্রতিহারা অলসো কল্ড গুর্জার প্রতিহার, প্রবাবলি বিকজ দে অরিজিনেটেড ফ্রম গুজরাট অর সাউথ ওয়েস্ট রাজস্থান। গুজরাট এবং সাউথ ওয়েস্ট রাজস্থান পর্যন্ত প্রতিহাররা ছিলেন। এবং ভোজ, মিহির ভোজ হচ্ছে প্রতিহার বংশের সর্বশ্রেষ্ঠ রাজা ডাইনেস্টি। এই মিহির ভোজই ভোপাল শহরটি প্রতিষ্ঠা করেছিলেন, আর এই ভোজ আর কি, রাজা ভোজ। হি ওয়াজ আ ডিভোটি অফ বিষ্ণু, তিনি বিষ্ণুর উপাসক ছিলেন, এবং অ্যাডাপ্টেড দ্য টাইটেল অফ আদি বরাহ বলে একটি টাইটেল তিনি গ্রহণ করেছিলেন। তাহলে দেখো প্রতিহার, এখানে গুর্জর প্রতিহারদের ম্যাপে বোঝানো হয়েছে যে কতদূর গুর্জর প্রতিহাররা ছিল। পরবর্তীকালে এই জায়গায় তো পালও দেখতে পেলাম আমরা, পরে গুর্জর প্রতিহাররা দখল করে নিয়েছিল। পরমার, সোলাঙ্কি, চান্দেল্লা, গাদওয়ালা এবং চৌহান, এই গোটা হচ্ছে প্রতিহারদের 5টি ভাগ। নেক্সট দেখো রাষ্ট্রকূটা। রাষ্ট্রকূটের দান্তি দুর্গ, হু ফিক্সড হিজ ক্যাপিটাল অ্যাট মালখন্দ,
বলে একটি, বা মালখেত, যেটি গুলবর্গা ডিস্ট্রিক্ট কর্ণাটকে আছে, দান্তি দুর্গ বলে একজন, তিনি ক্যাপিটালটা ফিক্সড করেছিলেন। ফাউন্ডেড দ্য কিংডমটি প্রতিষ্ঠা করেন। দ্য গ্রেটেস্ট রাষ্ট্রকূট রুলার ওয়ের গোবিন্দ তৃতীয় গোবিন্দ শ্রেষ্ঠ রাষ্ট্রকূট রাজা। অ্যান্ড অমোঘ বর্ষ, রাষ্ট্রকূট রাজা তাহলে গোবিন্দ এবং অমোঘ বর্ষ, গ্রেটেস্ট রাষ্ট্রকূট রুলার্স। অমোঘ বর্ষ রুলড ফর 64 ইয়ার্স, 64 বছর রাজত্ব করেছিলেন। বাট বাই টেম্পারমেন্ট হি প্রেফার্ড পারসুট অফ রিলিজিয়ান অ্যান্ড লিটারেচার টু ওয়ার। হ্যাঁ, পারসুট অফ রিলিজিয়ান অ্যান্ড লিটারেচার টু ওয়ার। হি ওয়াজ হিমসেলফ অ্যান অথার অ্যান্ড রোট কবিরাজ মার্গ। তিনি নিজে একজন লেখক ছিলেন এবং তিনি কবিরাজ মার্গ বলে একটি গ্রন্থ রচনা করেছিলেন। দ্য আর্লিয়েস্ট কন্নড়া বুক অন পয়েটিক্স, কন্নড় ভাষায় লিখিত প্রথম দিকের একটি সাহিত্যকর্ম, সেটা হচ্ছে কবিরাজ মার্গ। কে লিখেছেন? অমোঘ বর্ষ। দ্য ফেমাস রক কাট টেম্পল অফ কৈলাসের বিখ্যাত পাথর কাটা মন্দির অফ শিবের অ্যাট ইলোরা was built by one of the রাষ্ট্রকূট কিংস কৃষ্ণ ওয়ান। খুব ইম্পর্ট্যান্ট একটা ইনফরমেশন এটা। তাহলে রাষ্ট্রকূট রাজা কৃষ্ণ ওয়ান তিনি ইলোরার যে রক কাট টেম্পলগুলি বানিয়েছিলেন, যেটাকে কৈলাসনাথ টেম্পল বলা হয়। এখানেই তোমরা কৈলাসনাথ টেম্পলের ছবি দেখতে পাবে, এই ছবিটার কথা বলা হচ্ছে। কৃষ্ণ ওয়ান এই মন্দিরটা বানিয়েছিলেন, একটা মনোলিথিক, একটা পাহাড় কেটে মন্দিরটা বানানো হয়েছে। রাষ্ট্রকূটের ডায়নেস্টি তাহলে এতটা পর্যন্ত অঞ্চল জুড়ে বিস্তৃত ছিল। নেক্সট আদার ইম্পর্টেন্ট রুলার্স কারা? না, পৃথ্বীরাজ চৌহান 1178 থেকে 92 পর্যন্ত রাজত্ব করেছিলেন। তিনি রুল করেছিলেন দিল্লি এবং আগ্রা এবং যুদ্ধ করেছিলেন টু ইম্পর্টেন্ট ব্যাটলস, যেমন ফার্স্ট ব্যাটল অফ তরাইন এবং সেকেন্ড ব্যাটল অফ তরাইন। ফার্স্ট ব্যাটল অফ তরাইন মানে প্রথম তরাইনের যুদ্ধ, যেটি 1191 সালে লড়াই হয়েছিল কার সাথে? পৃথ্বীরাজ চৌহানের সাথে, মোহাম্মদ ঘড়ি, ইন উইচ দ্য লেটার ওয়াজ ডিফিটেড, মানে মোহাম্মদ ঘড়ি হেরে গেছিলেন। এবং সেকেন্ড ব্যাটল অফ তরাইন এটা হয়েছিল 1192 খ্রিস্টাব্দে এবং মোহাম্মদ ঘড়ি এটাতে বিজিত হন, মানে জয়লাভ করেন এবং পৃথ্বীরাজ চৌহানকে হারিয়ে দেন। অ্যান্ড ক্যাপচার্ড অ্যান্ড লেটার অন স্লেন, এবং তারপর তাকে হত্যা করেন। দ্য কিংডম অফ দিল্লি ফেল টু মোহাম্মদ ঘড়ি, দিল্লির সিংহাসন মোহাম্মদ ঘড়ি দখল করে নিলেন। মোহাম্মদ ঘড়িরই একজন সেনাপতি ছিলেন ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। তিনি বাংলা আক্রমণ করেছিলেন এবং লক্ষণ সেনকে বিতাড়িত করে বাংলার মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। The Battle of Tarain had great significance on the political scene as it led to the establishment of Muslim rule over North India and subsequently the South for several centuries. তরাইনের যুদ্ধটা খুব বড় সিগনিফিক্যান্স, মানে গুরুত্ব ছিল, কারণ কি পলিটিক্যাল সিন পাল্টিয়ে দিয়েছিল গোটা ভারতবর্ষের। কারণ এস্টাবলিশমেন্ট অফ মুসলিম রুলারদের প্রতিষ্ঠা হয়েছিল দিল্লির মসনদে, দিল্লির ইয়েতে, এবং 1206 খ্রিস্টাব্দে আমরা জানি কুতুবুদ্দিন আইবক সিংহাসনে বসেন এবং মামলুক বংশ বা দাস বংশ প্রতিষ্ঠা করেন। তা এর ক্ষেত্রে, এবং সাবসিকুয়েন্টলি দ্য সাউথ ফর সেভারাল সেঞ্চুরিজ, পরবর্তীকালে দক্ষিণ ভারত তারা দখল করে নেয়। জয়চাঁদ গারওয়াল রাথোর, জয়চাঁদ যিনি ছিলেন, হি ওয়াজ দ্য লাস্ট রাজপুত কিং হু ওয়াজ অলসো ডিফিটেড বাই অ্যান্ড কিল্ড বাই মোহাম্মদ ঘড়ি। ব্যাটল অফ চান্দওয়ার বলে একটি যুদ্ধ হয়েছিল 1194 খ্রিস্টাব্দ, 1192 পরে, এবং ব্যাটল অফ চান্দওয়ারে জয়চন্দ্র হেরে যায় মোহাম্মদ ঘড়ির কাছে। রানা কুম্ভ বলে একজন ছিলেন, তিনি সিসোদিয়া বংশের রাজা, সিসোদিয়া ও মেওয়াড়। এই রানা কুম্ভ ফেমাস ছিলেন কারণ মেওয়াড়ের জন্য, মেওয়াড়ের রাজা, তিনি মোহাম্মদ ঘড়িকে হারিয়ে দিয়েছিলেন, মোহাম্মদ খিলজিকে হারিয়ে দিয়েছিলেন। অ্যান্ড ইরেক্টেড টাওয়ার অফ ভিক্টরি, বিজয় স্তম্ভ, যেটি অসাধারণ একটি আর্কিটেকচার বলা হয় বিজয় স্তম্ভ, সেটি বানিয়েছিলেন চিত্তরে। এবং তাঁর সাকসেসর কারা ছিল? না, রানা সংগ্রাম সিং, যাকে রানা সঙ্গ বলা হয়, এবং রানা প্রতাপ ওয়ার অলসো গ্রেট কিংস অফ মেওয়ার স্টেট। পরবর্তীকালে রানা প্রতাপের সাথে আমরা আকবরের যুদ্ধ দেখব, যেটি হলদিঘাটের যুদ্ধ। সেই রানা প্রতাপ বা রানা সংগ্রাম সিং, যার সাথে খানোয়ারের যুদ্ধ হয়েছিল বাবরের, সেই রানা সংগ্রাম সিং, তারা সবাই রানা কুম্ভের পরবর্তী বংশধর। তাহলে এতদূর পর্যন্তই আমাদের মিডিয়াভেল ইন্ডিয়ার একটা পার্ট আমরা করলাম।
পরের পার্টে আমরা অবশ্যই তাড়াতাড়ি ভিডিও আনার চেষ্টা করব। পরের পার্টে এর পরের যে পেজগুলো আছে, যে ইনফরমেশনগুলো আছে, সেগুলো অবশ্যই আমি আমার মতো ব্যাখ্যা করার, বলার, বাংলাতে বোঝানোর চেষ্টা করব। যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করে দিও, শেয়ার করে দিও এবং চ্যানেলটিতে যদি নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। ধন্যবাদ।